500 কেজি ওজনের এক মহিলা ভুল করে একটি পাথরের সিলমোহরের উপর পা দিয়ে ফেলেছিল। সিলমোহরটি ভেঙে যায় এবং 100 বছর ধরে বন্দি থাকা এক ভয়ঙ্কর জিন বেরিয়ে আসে। বাইরে এসেই জিন সেই মহিলাকে বলল সে যেন তার 3টি ইচ্ছা জানায়। তার 3টি ইচ্ছা পূরণ হলেই জিন চিরতরে মুক্ত হয়ে যাবে। কিন্তু মহিলা তার কথার ভুল অর্থ বুঝে ফেলেছিল। সে ভাবল হয়তো জিন তার সৌন্দর্যের প্রেমে পড়েছে, তাই সে তার প্রথম ইচ্ছাতেই বলে ফেলল যে জিন যেন সেখানেই ফিরে যায় যেখান থেকে সে এসেছিল। পরের মুহূর্তেই জিন আবার ঠান্ডা সমুদ্রের গভীরে পড়ে গেল এবং আবার বন্দী হয়ে গেল। এরপর আবার শত শত বছর কেটে গেল। একদিন এক ধনী ব্যবসায়ীর চাকর মাছ কাটছিল। হঠাৎ মাছের পেট থেকে সে একটি সোনালী বোতল পেল। ব্যবসায়ী সেই মূল্যবান বোতলটি তার 18তম নতুন স্ত্রীকে উপহার দিল। স্ত্রী বোতলের ঢাকনা খোলা মাত্রই বেগুনি ধোঁয়া বাতাসে ছড়িয়ে পড়ল এবং জিন আবার বেরিয়ে এলো। জিন আবার বলল যে সে তার 3টি ইচ্ছা পূরণ করবে। কিন্তু এই মহিলা অন্য সবার থেকে আলাদা ছিল। সে সঙ্গে সঙ্গে কোনো ইচ্ছা চাইল না, বরং সে জিনকে তার তৈরি করা অদ্ভুত সব আবিষ্কার ও শিল্পকর্ম দেখাতে লাগল। সে ছিল খুব দক্ষ এক শিল্পী, কিন্তু আজ পর্যন্ত কেউ তার এই প্রতিভা দেখেনি। জিন তার কাজের প্রথম সাক্ষী হল। তার প্রথম ইচ্ছা ছিল অসীম জ্ঞান। জিন জাদুর মাধ্যমে পুরো একটি ঘর হাজার হাজার বই দিয়ে ভরে দিল। সেই মহিলা দিন-রাত পড়াশোনায় ডুবে গেল। তারপর জিন তার শক্তি দিয়ে সেই বইগুলোকে কাচের মতো তরল পদার্থে পরিণত করে একটি ওষুধ বানিয়ে দিল। সে সেই ওষুধ পান করতেই পৃথিবীর সমস্ত জ্ঞান তার ভেতরে প্রবেশ করল। ধীরে ধীরে তার ঘর খালি বোতলে ভরে যেতে লাগল। তার জ্ঞান যত বাড়তে লাগল, সে তার বৃদ্ধ স্বামীর সেবা করা বন্ধ করে দিল। এখন সে পৃথিবীর অমীমাংসিত রহস্য নিয়ে ভাবতে শুরু করল। তারপর সে তার দ্বিতীয় ইচ্ছা জানালো। জিন তাকে অসীম অনুপ্রেরণার বরদান দিল। এখন তার মাথায় একের পর এক নতুন ও বিপ্লবী চিন্তা আসতে লাগল। মহিলার জ্ঞান ও বুদ্ধিমত্তা দেখে জিন প্রথমবার তার প্রেমে পড়ে গেল। এখন সে আর মুক্ত হতে চাইছিল না। তার ভয় হতে লাগল, যদি মহিলা তৃতীয় ইচ্ছা চেয়ে ফেলে তবে সে চিরতরে তার চোখের আড়াল হয়ে যাবে। যখন মহিলা তার শেষ ইচ্ছা বলতে যাচ্ছিল, তখন জিন তাকে মাঝপথেই থামিয়ে দিল। এটা দেখে মহিলা ভীষণভাবে ভেঙে পড়ল। সে জিনের ওপর অভিযোগ করল যে সেও তাকে ঠিক তার বৃদ্ধ স্বামীর মতোই বন্দি করে রাখছে। জিন বুঝতে পারছিল না কিভাবে তাকে শান্ত করবে। শেষ পর্যন্ত সে নিজেই আবার সেই বোতলের ভেতরে বন্দী হয়ে গেল। কিন্তু যাওয়ার আগে মহিলা তার সবচেয়ে নিষ্ঠুর ইচ্ছাটি জানালো। সে চাইল যেন সে জিনকে চিরতরে ভুলে যায়। জিন অদৃশ্য হয়ে যেতেই তাদের সব স্মৃতি এবং একসঙ্গে কাটানো মুহূর্তগুলো মুছে গেল। আরও 1000 বছর কেটে গেল। একদিন সেই বোতল ঘুরতে ঘুরতে একটি পুরনো জিনিসের দোকানে এসে পৌঁছালো। এক মহিলা মোটা দাম দিয়ে সেটি কিনে নিল। সে বোতলটি বাড়িতে নিয়ে গিয়ে ধুলো পরিষ্কার করতে লাগলো।